আসসালামু আলাইকুম নেক্সট কোর্সের আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো টেমপ্লেট ফাইলস নিয়ে। বেসিক্যালি আমাদের টেমপ্লেট ফাইলের মতোই আরও একটা জিনিস আছে যেটাকে আমরা বলে থাকি লেআউট। সো যখন আমরা লেআউট টিউটোরিয়াল নিয়ে কথা বলেছিলাম সেখানে আমরা বলেছিলাম আমাদের লেআউটটা মেইনলি হয় শেয়ার ইউআই, অর্থাৎ লেআউটটা থাকে প্যারেন্ট এবং ওই প্যারেন্টের আন্ডারে যতগুলো চাইল্ড থাকে ঠিক ততগুলো চাইল্ডের ভেতরে আমরা আমাদের লেআউটের যে কমন জিনিসটা আছে এটা আমরা ইউজ করতে পারি এবং এটা ইউজ হতো আমাদের উইদাউট রিরেন্ডার করে, অর্থাৎ রিরেন্ডার না করেই আমাদের লেআউটটা একটার সাথে আরেকটা ইউআই শেয়ার করতে পারতো তার চাইল্ডকে। বাট আমাদের যে টেমপ্লেট ফাইলসটা আছে যেটা নিয়ে আমরা আলোচনা করব, এই টেমপ্লেট ফাইলসের বৈশিষ্ট্য হচ্ছে এটাও সে তার চাইল্ডকে সব কিছু শেয়ার করতে পারে, বাট যখন আমরা টেমপ্লেট ফাইল ইউজ করব তখন আমাদের যে নেক্সট.js-এর ডিফল্ট বিহেভিয়ারটা আছে এটা চেঞ্জ করে দিবে। কী চেঞ্জ করবে? আমাদের এটা বারবার রিরেন্ডার করবে। অর্থাৎ যখন আমরা নেক্সট.js-এর লেআউটটা ব্যবহার করতাম এটার সুবিধাটা কী ছিল? আমরা যে কোনো পেজে ন্যাভিগেটিং করতে পারতাম, এটার স্টেট বলেন বা এটার কম্পোনেন্ট বলেন যেটাই আমরা শেয়ার করতাম না কেন এটা তখন আর রিরেন্ডার হতো না। যেমন আমাদের ওয়েবসাইটে যদি আমরা যাই, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এই যে ন্যাপবার, এই ন্যাপবারটা কিন্তু আমাদের হোম পেজের জন্য কমন, লেআউট পেজের জন্য কমন, প্রাইভেসি পলিসির জন্য কমন, দেন কোর্সেসের ভেতরে যে পেজটা আছে এটার জন্যও কমন, রাইট? সো এই যে ঘটনাটা ঘটতেছে এটা সবার জন্য কমন। সো যখন এটা কমন হচ্ছে এটাকে তো আর বারবার রিরেন্ডার করার প্রয়োজন নাই। সো এইটার জন্য এটা আমরা লেআউটের ভেতরে রাখতে পারি এবং আমরা জানি যখন লেআউটের ভেতরে রাখি তখন এটা তার চাইল্ডের ভেতরে শেয়ার হয়ে যায় এবং তখন আমরা এটাকে নেভিগেটিং করলে এটার রিরেন্ডার হয় না, এটা আমরা জানতাম। বাট আজকের এই পার্টে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে টেমপ্লেট.js। এই টেমপ্লেট.js-টার মেইন কাজ হচ্ছে আমাদের লেআউটের থেকে একটু ভিন্ন ধরনের কাজ করা। সো আমাদের যে টেমপ্লেট.js-টা আছে এটা মেইনলি আমাদের প্রতিবার যখন চাইল্ডের কম্পোনেন্টের সাথে শেয়ার হচ্ছে সেই কম্পোনেন্টটা বা সেই স্টেটটা বা আমাদের যে চিলড্রেনটা আছে সেই চিলড্রেনটা বারবার নেভিগেটিং হওয়ার সময় রিরেন্ডার হবে। অর্থাৎ আমরা যদি হোম পেজ থেকে কোর্সেস পেজে যাই তাহলে একবার রিরেন্ডার হবে, এখান থেকে যদি প্রাইভেসিতে যাই তাহলেও রিরেন্ডার হবে, এফএকিউতে গেলে সেখানেও রিরেন্ডার হবে। অর্থাৎ আমাদের এই টেমপ্লেট ফাইলের ভিতরে যতগুলো চাইল্ড থাকবে সেটার ভিতরে আমরা যতবার নেভিগেটিং করব ঠিক ততবার এটা রিরেন্ডার হতে থাকবে। সো এটা হচ্ছে আমাদের মেইনলি লেআউট.js এবং টেমপ্লেট.js-এর ভেতরে পার্থক্য বা লেআউট পেজ এবং টেমপ্লেট পেজের ভেতরে মেজর একটা পার্থক্য। এছাড়া আমাদের বাকি যে বিহেভিয়ারগুলো আছে লেআউট পেজে সব কিছু আমরা এখানেও করতে পারবো। এখানেও আমরা চাইলে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করতে পারবো, এটার ভিতরে আমরা চিলড্রেন ইউজ করতে পারবো, এটার ভিতরে ইউজ স্টেট ইউজ করতে পারবো। বাট প্রতিবারই আমাদের যে টেমপ্লেটটা আছে এটা নতুন করে একটা ইনস্ট্যান্ট ক্রিয়েট করবে প্রতিটা চাইল্ডের জন্য অথবা প্রতিবার নেভিগেশনের জন্য। সো আশা করি টেমপ্লেট পেজ বা টেমপ্লেট.js-টা কি আপনারা বুঝতে পেরেছেন। সো এই বিষয়টা নিয়ে প্র্যাকটিক্যালি দেখানোর খুব বেশি কিছু নাই। আপনারা যদি লেআউটের ভিডিওটা দেখে থাকেন তাহলে ওই জায়গাতে যা আপনি অ্যাপ্লাই করছেন এখানেও সব কিছু অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। বাট এই জায়গাতে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের বাই ডিফল্টভাবে আমাদের যে টেমপ্লেট ফাইলটা আছে এটা সার্ভার কম্পোনেন্ট, বাট আমরা ক্লায়েন্ট কম্পোনেন্টেও এটাকে ইউজ করতে পারবো। আমরা জানি এটা কিভাবে করতে হয়, সাধারণভাবে জাস্ট টপে ইউজ ক্লায়েন্ট লিখে দিয়ে দ্যাটস ইট। আমাদের টেমপ্লেট ফাইল সম্পর্কে এর থেকে বেশি আর কিছুই জানার দরকার নেই বা এর থেকে বেশি আর কিছু নাইও। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এরপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় ডেফিনেটলি আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমরা প্রজেক্ট করার সময় এটা আরও ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দিব। বাট আপাতত এতটুকুই জেনে রাখেন, আমাদের টেমপ্লেট ফাইলটা তার চাইল্ডের ক্ষেত্রে আমাদের যে ডেটাগুলো শেয়ার করে সেই চাইল্ডের প্রতিবার যখন নেভিগেটিং হয় প্রতিবার এটা রিরেন্ডার করে। বাট আমাদের যে লেআউটটা আছে এটা রিরেন্ডার করে না যখন লেআউট তার চাইল্ডকে কোনো একটা কিছু শেয়ার করে। দ্যাটস ইট, এতটুকু জানলেই হবে। সো এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে। ধন্যবাদ, টেক এ রিস্ক।